একজন ইন্টার্ন ডক্টর যখন ডিউটি ডক্টর হিসেবে জয়েন করে, ধরেন কথার কথা সে 25,000 টাকা পাইতেছে, অথবা একজন ইন্টার্ন ইঞ্জিনিয়ার যখন পার্মানেন্ট হয় সে হয়তো বা 25-30,000 টাকা পাইতেছে, ইন্টার্ন হিসেবে হয়তো বা পাইতো 15,000 টাকা, অর হোয়াট এভার ইট ইজ, এনি প্রোডাক্টিভ জায়গা যেখানে আপনি 10-15,000 20,000 টাকায় প্রাথমিকভাবে জয়েন করছেন। ঘটনা হইতেছে ওই সময়ই আপনার আশেপাশের অনেক মানুষজন এরকম পাবেন যারা আপনারা এই লজিক দেওয়া শুরু করবে যে অমুক তো চানাচুর বিক্রি কইরা, অমুক তো মুড়ি মাখা বিক্রি কইরা মান্থলি এর থেকে বেশি টাকা ইনকাম করতেছে, 20,000 টাকা ইনকাম করতেছে, 30,000 টাকা ইনকাম করতেছে, আর তুমি 16 বছর পড়াশোনা কইরা এই সেম টাকা ইনকাম করতেছ, তাহলে তোমার ওই 16 বছরের পড়াশোনার আসলে গুরুত্বটা কোথায়? সো এই জায়গায় দুইটা জায়গা থেকে এটা একটু ভাবতে হবে। নাম্বার ওয়ান, এক্সপান্ডেবিলিটি আছে আর এক্সপান্ডেবিলিটি নাই, এমন দুইটা জিনিস যে ডিফারেন্ট, এটা আপনার মাথায় রাখা উচিত। আপনি যখন 20,000 টাকায় যদি 3 মাস একটা জায়গায় চাকরি করেন, এবং ওই 20,000 টাকা যদি 30,000 টাকা হয় 3 মাস পরে, 1 বছর পরে ওই টাকাটা যে 50,000 হবে না, অথবা 5 বছর পরে ওই টাকা যে 1 লাখ টাকা হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি স্যালারি ইনক্রিজেস ইন আওয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি অর হোয়াট এভার ইট ইজ। সো আপনি 5 বছর পরে যেই টাকা ইনকাম করবেন, ধরেন আপনি 5 বছর পরে, আমি ধরে নিচ্ছি আপনি 50,000 টাকায় গেছেন। এখন আমাদের বলেন তো, আপনি মুড়ি মাখা বিক্রি করে 5 বছর পরে যদি 50,000 টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার কি করতে হবে? অর্থাৎ এখন যদি আপনার 20,000 টাকা হয় 10 ঘন্টা মুড়ি মাখা বিক্রি করে, তাহলে 5 বছর পরে 50,000 টাকা ইনকাম করতে গেলে আপনার 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা কাজ করা লাগবে। অর্থাৎ আপনার কাজের টাইম বাড়ানো লাগবে, আপনার যে ডিউটি আওয়ার, এই ডিউটি আওয়ার বাড়ানো লাগবে। অর্থাৎ একটা জায়গায় আপনি আপনার সেম ডিউটি আওয়ারে টাকা বেশি পাইতেছেন কয়েকদিন পরে, আবার একটা জায়গায় আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার ডিউটি আওয়ার বাড়ানো লাগতেছে। সো হাউ মাচ ইজ ইট পসিবল যে আপনি কতটুকুই আর আপনি আপনার ডিউটি আওয়ার বাড়াবেন? আপনি 10 ঘন্টা মুড়ি মাখা বিক্রি করে একটা টাকা পয়সা ইনকাম করেন, এখন আপনি যদি এর চাইতে ডাবল যেতে চান, তাহলে এর চাইতে 20 ঘন্টা কাজ করা লাগবে। আর এই ব্যবসা তো এমনও না যে আপনি কাউকে ইনভেস্টমেন্ট দিয়ে বসাবেন আর আপনার খুব লাভ হয়ে যাবে, এরকম কিছু হতো না। সুতরাং এই জায়গাটা আমাদের অনেক বেশি মাথায় রাখতে হবে। এই আমরা যে সমস্ত জিনিসের এক্সপান্ডেবিলিটি আছে ওইগুলোর সাথে ওই সমস্ত জিনিসকে কম্পেয়ার না করাটাই বেটার, এবং এটা সবচেয়ে বেশি প্রবলেম হয় জুনিয়রদের সাথে। যখন জুনিয়ররা এই সমস্ত জিনিস চিন্তা করে, অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যায়, তাহলে এত পড়াশোনা করে আমি কি করছি? সো কিপ ইন মাইন্ড দ্যাট তোমার ওই জায়গাটায় এক্সপান্ডেবিলিটি আছে। তুমি আজকে একটা টাকা পাইলে ওই সেম ওয়ার্কিং আওয়ার দিয়েই তুমি 3 মাস পরে, 6 মাস পরে, 2 বছর পরে অন্য একটা বড় অ্যামাউন্টের একটা টাকা পাবা, কিন্তু ওই সমস্ত কাজ করে তুমি 6 মাস বা 1 বছর পরে ডাবল বা ট্রিপল টাকা কখনোই পাবা না। সো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে ইম্প্যাক্ট। আমরা যখন পড়াশোনা করে কোথাও একটা জায়গায় কাজ করতেছি, বা ধরেন আপনি কোথাও কোনো একটা মেডিকেলের ডাক্তার হিসেবে আছেন, কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ডিজাইনার, হোয়াট এভার ইট ইজ আপনি হিসেবে আসেন, অথবা এনিথিং রিলেটেড টু এডুকেশন আপনি কোথাও আসেন, তার মানে ওই জায়গায় আপনি নিশ্চিতভাবেই আপনি আপনার সোসাইটিতে, আপনি আপনার দেশে, আপনি পুরো দুনিয়ার জন্য কিছুটা হলেও ইম্প্যাক্ট রাখতেছেন, ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি। বেশিরভাগ ক্ষেত্রেই ডিরেক্টলি। আপনি যখন কোনো একটা প্রোডাক্টের পিছনে কাজ করতেছেন, তার মানে সরাসরি আপনি আপনার ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছেন। আপনি ডাক্তার হিসেবে যখন কোনো কাজ করতেছেন, সরাসরি আপনি সার্ভিসটা দিচ্ছেন, অ্যান্ড ওইটা আপনারও টাকা পয়সা ইনকাম হইতেছে এবং সোসাইটিরও ভালো হইতেছে। কিন্তু এরকম অনেক জিনিসই আছে যেগুলোর সাথে আমরা নিজেদেরকে কম্পেয়ার করি, যেগুলোতে আসলে মানে সোসাইটির খুব যে বেশি ইম্প্যাক্ট হয়, সোসাইটির যে খুব বড় কোনো সেবা হয়ে যায়, বিষয়টা এরকম না। কিন্তু যেহেতু টাকা পয়সার খাতারে প্রথম দিকে সেম থাকে, সো আমরা ওইগুলোর সাথে কম্প্যারিজন করা শুরু করি। সো এই দুইটা জিনিস মাথায় রাখা উচিত। এক্সপান্ডেবিলিটি যে সমস্ত জিনিসে আছে, যে সমস্ত জিনিসের ডিউটি আওয়ার সেম রেখে বেশি টাকা ইনকাম করা যায়, আর যেই সমস্ত জায়গায় আপনার বেশি টাকা ইনকাম করতে হলে ডিউটি আওয়ার ডাবল বা ট্রিপল করা লাগে, ওই সমস্ত জায়গা, এই দুইটা জায়গা এক না। যেই সমস্ত জায়গার সোসাইটিতে অথবা পুরো দুনিয়াতে আপনি ইম্প্যাক্ট রাখতে পারতেছেন যে সমস্ত জায়গায় থেকে সরাসরি, আবার এই সমস্ত জায়গায় থেকে ওইরকমভাবে কোনো ইম্প্যাক্ট রাখাই যায় না, ওই দুটো জিনিস সেম না। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখা উচিত, সো দ্যাট উই ডোন্ট গেট ডিমোটিভেটেড। থ্যাংক ইউ।